Hey, what's up public? This is your boy Subrata and hope you're all doing very fantastic. আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তাই চাপ নিও না গুরু, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এন্ড থেকে শুরু। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিও থেকে আমাকে দেখতে করেছে শুরু, তারা অবশ্যই চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই সকলকে জানাই শুভ বিজয়া তথা দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো আজকে আমাদের ভ্রমণ গন্তব্য হতে চলেছে শিলাবতী নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের এক প্রাচীন জনপদ গড়বেতা, যা বর্তমানে পশ্চিম মেদিনীপুরের একটি শহর। মহাভারতের যুগে জঙ্গলাকীর্ণ এই জনপদে অনার্যদের বাস ছিল। রাক্ষসরাজ বকাসুর ছিলেন এই জনপদের রাজা। বর্তমানে এই গড়বেতা হলো কলকাতা থেকে ঘুরতে যাওয়ার একটি পারফেক্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন, যা কিনা সকালে বেরিয়ে আবার রাতের মধ্যেই একদিনে ঘুরে আসা যায়। আচ্ছা, এবারে আসা যাক এই গড়বেতায় আপনারা কিভাবে আসবেন, কি কি দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন এবং থাকার কি ব্যবস্থা রয়েছে। চলুন প্রথমে বলে দিই যে এই গড়বেতা আপনারা কিভাবে আসবেন। প্রথমেই বলে রাখি, কলকাতার শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস ধরে খুব সহজেই চলে আসা যায় গড়বেতা। ট্রেনের টিকিট ফেয়ার রয়েছে সেকেন্ড সিটিংয়ে 105 টাকা এবং এসি চেয়ার কারে 365 টাকা করে। তাছাড়া সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরেও খুব সহজে চলে আসা যায় এই গড়বেতায়। সময় লাগে প্রায় 3 ঘন্টা 30 মিনিট থেকে 4 ঘন্টা মতো। এবারে আসা যাক এই গড়বেতায় এলে আমরা কি কি দেখব, অর্থাৎ গড়বেতার দ্রষ্টব্য স্থানগুলি কি কি। প্রথমেই গড়বেতা যে নামটার জন্য বিখ্যাত, গনগনি, গনগনির দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। তারপরেই রয়েছে গড়বেতার আরেকটি ধর্মীয় স্থান মা সর্বমঙ্গলার মন্দির। তৃতীয়টি বাবা বসন্ত রায়ের মন্দির। এছাড়াও শ্রী শ্রী কিশোরী মোহন জিউ মন্দির ইত্যাদি ইত্যাদি। এবার আমরা কিভাবে এই স্থানে এলাম এবং বাই রোড আপনারাও কিভাবে এই স্থানে আসতে পারবেন, চলুন তা বলে দেওয়া যাক। ঘড়িতে এখন সময় 7টার সময় আমরা আজকে গড়িয়া থেকে আমাদের জার্নি শুরু করছি। আমাদের গড়িয়া থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার মোট দূরত্ব 174 কিলোমিটার। প্রথমে আমরা মা উড়ালপুল ধরে যাব দ্বিতীয় হুগলি সেতু। তারপর NH-16 ধরে সোজা কোলাঘাট পার করার পর মেছোগ্রাম মোড় থেকে ডান দিক ধরে ঘাটাল হয়ে পৌঁছাবো গড়বেতায়। বন্ধুরা, এই মুহূর্তে আজকে আমাদের জার্নির আমরা ফার্স্ট হলটি নিয়ে নিয়েছি এবং কোথায় নিয়েছি চলো পাখির চোখে তোমাদেরকে সেটা দেখাই। পাখির চোখে কোলাঘাটের এই অপূর্ব দৃশ্য দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাও। চলো, এখনও আমাদের আরও কিছু ডিস্টেন্স অতিক্রম করতে হবে, তারপর আমরা গিয়ে পৌঁছাবো আমাদের আজকের গন্তব্যে। বাড়ি থেকে মোট 76 কিলোমিটার রাইড করেছি এখনও পর্যন্ত, আর এসে পৌঁছেছি কোলাঘাটে। এখন ব্রেকফাস্ট করব, দেন বেরোবো আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন। চলো, ব্রেকফাস্টে আলুর পরোটা খেয়ে আবার রওনা দিলাম আমরা। আর হ্যাঁ, আজ আমরা বলতে কারা কারা সেটা কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে তোমাদের দেখাবো। এখন NH-16 ধরে ডেবরা টোলের কিছুটা আগে থেকে মেছোগ্রাম মোড় থেকে ঠিক ডান দিক ধরে পৌঁছালাম ঘাটাল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ঢোকার সাথে সাথে চাক্ষুষ করলাম এখানকার বিখ্যাত মাটির তৈরি 3তলা বাড়ি। রাস্তার পাশেই দেখা পাওয়া গেল এই ঐতিহ্যবাহী বাড়িগুলি। তারপর পথেই দেখা বৃষ্টি মামার সাথে। বৃষ্টিতে ভিজতে ভিজতে গড়বেতার
শাল পাইনের জঙ্গলের বুক চিরে চলে গেছে কালো পিচের রাস্তা। এক অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য দেখে না দাঁড়িয়ে পারলাম না, সাথে তুলে ফেললাম কিছু ড্রোন শট। তারপর আস্তে আস্তে আমরা পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য, গড়বেতার গনগনির খাদ বা বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের সামনে। ওয়েলকাম টু গনগনি, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। আজ এই বৃষ্টি স্নাত দিনে আমরা এসে উপস্থিত হয়েছি ফাইনালি পশ্চিমবঙ্গের একমাত্র দ্য গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। এই গনগনি কিন্তু সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে। এই আমার বাঁদিকে এই যে নদীটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে শিলাবতী নদী। এই শিলাবতী নদী ক্ষয় ভাঙনের ফলেই কিন্তু তো সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের গনগনির এই দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা আজকে এই গনগনিতে এসছি। প্রাকৃতিক বিপর্যয় নেমেছে জানা। সকালবেলা থেকে আমাদের ভীষণ প্রাকৃতিক বিপর্যয় এসছে। যেমন সকালবেলা আমাদের আজকে বেরোনোর কথা ছিল 5টার সময়, সকালে বৃষ্টির জন্য বেরোতেও লেট হয়েছে 7টা। আর তারপরে আস্তে আস্তে আমার গোপ্রোটা খারাপ হয়ে গেল, গোপ্রোটা ভিডিও রেকর্ড হচ্ছে না। তারপরে আবার এরকম মুষলধারে বৃষ্টি, তো কোনো কিছুই প্রাকৃতিক বিপর্যয় পিছন থেকে যাচ্ছেই না। যাই হোক, তার মধ্যেও আজকে এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন। তো আর আজকে আমাদের এই ভ্রমণের সাথে সঙ্গী রয়েছে, আমার সাথে রয়েছে জ্যোতি, শ্যাম, আর ক্যামেরার ওই পারে রাহুল। তোমার মুখটা একটু ঘুরিয়ে দেখিয়ে না বাবা। এই বৃষ্টি স্নাত দিনে দেখছেন এই গনগনিতে নেমেই চারিদিকটা এত সুন্দর পরিবেশ। আমরা এই গাছটা পেয়েছি, এই গাছটার নিচে কোনো রকম ভাবে দাঁড়িয়ে আছি, রেনকোটটা জাস্ট উপর থেকে চাপিয়ে যাতে একটু বাঁচতে পারি বৃষ্টি থেকে। আর বৃষ্টিটা একটু যদি কমে, চেষ্টা করছি কখন বৃষ্টিটা একটু কমবে আর তারপরে পাখির চোখে আপনাদেরকে গনগনির এত সুন্দর অপরূপ বৃষ্টি স্নাত দিনের দৃশ্যটা দেখাবো। ততক্ষণ চেষ্টা করছি, যদি পারি অবশ্যই দেখাবো। সাথে থাকবেন, দেখতে থাকবেন। নদী ক্ষয়ের ফলে ল্যাটেরাইটে তৈরি হওয়া অদ্ভুত সুন্দর প্রাকৃতিক ল্যান্ডস্কেপ দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে গনগনিতে। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় গনগনির রূপ সবচেয়ে সুন্দর। ফটোগ্রাফির আদর্শ পরিবেশ। লাল মাটির ঢেউ খেলানো প্রান্তর, কাজু বাদাম গাছের সারি, মাঝে মধ্যে শাল পিয়ালের জটলা। উঁচু টিলা থেকে নদীতে নামার জন্য রয়েছে সিঁড়ি। পর্যটকদের জিরানোর জন্য রয়েছে গোটা কয়েক ছাউনির ব্যবস্থাও। আগুনরাঙা লাল রূপসী বাংলা। পাথুরে পথ পেরিয়ে নেমে আসা যায় নদীর পাড়ে। নদীর নাম শিলাবতী, স্থানীয় নাম শিলাই। বাঁধনহারা বেনির মতো এঁকে বেঁকে চলেছে, কোথাও হাঁটু জল, কোথাও আবার কোমর পর্যন্ত। আদতে নদী শান্ত। পুরুলিয়ার মানভূমি থেকে উৎপন্ন হয়ে রাঢ় অঞ্চলের উপর দিয়ে এঁকে বেঁকে দ্বারকেশ্বর নদের সাথে মিশে রূপনারায়ণ নাম নিয়ে সাগরে পড়েছে। বাঁকুড়ার ইন্দুপুর থেকে মানবাজার রোডের ঠিক মাঝে কদমদেউলি বাঁধ। এটাই শিলাবতী নদীর উপর একমাত্র ড্যাম। শীতের সকালে নদী ও ক্যানিয়নের এক অপূর্ব রূপ দেখা যায় এবং অনেক পাখিও দেখা যায় এই সময়। এবার আসা যাক খাওয়া দাওয়াতে, কারণ
ঘোরার সাথে সাথে খাওয়া দাওয়াটাও সমান জরুরি। আসলে গনগনিতে একদিনের ট্যুরে বেশিরভাগ মানুষই কিন্তু আসে পিকনিক করতে, তাই খাওয়া দাওয়া বলতে অস্থায়ী কয়েকটি দোকান আছে এখানে। সেই দোকানগুলি থেকে হালকা কিছু খাবার পেয়ে যাবেন পেট পূজার জন্য। তাছাড়া যদি এই স্থানে রাত্রি যাপন করতে চান তাহলে রয়েছে সেই ব্যবস্থাও। রয়েছে গনগনির রিসর্ট, থাকা খাওয়া সব কিছুরই ব্যবস্থা পেয়ে যাবেন এখানে। গনগনির এই গিরিখাত কিন্তু প্রাকৃতিক ক্ষয়ের মাধ্যমে তৈরি হওয়া একটি গিরিখাত। আপনারা দেখতে পাচ্ছেন এই গিরিখাতটি কিন্তু বহু পুরানো। দীর্ঘদিন ধরে রোদ, ঝড়, জল, বৃষ্টি এবং এই শিলাবতী নদীর জলের স্তর যখন মাত্রাতিরিক্ত বেড়ে যায় তখনই কিন্তু এই নদীর ধারগুলো ক্ষয়ের ফলে এই গিরিখাতের সৃষ্টি। পুরো হলদেটে তামাটে কালার। আমরা সকলেই জানি এই আমাদের পশ্চিমবঙ্গের লাল মাটির দেশে যে কথাটা আছে, সেই লাল মাটি কিন্তু একমাত্র বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেই পাওয়া যায়। আর এই লাল মাটির স্বাদ পেতে অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে এই গনগনিতে। অবশ্য আমরা এটি যে সময় ভিডিওটা শ্যুট করছি সেই সময় কিন্তু এটা অফ সিজন। অবশ্যই শীতকালে এই গনগনিতে পিকনিক এবং ট্যুরিস্টদের ভরপুর ভিড় থাকে। তাই আমরা এই ভিডিওটা আপনাদের কাছে যখন পৌঁছে দেব তারপরে কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা আশা করব আপনারা এই স্থানে আসবেন। বাংলার পর্যটন জগতে এত সুন্দর একটি স্থানকে বিশ্বের মঞ্চে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কিন্তু আমাদের। এবার আমরা এই আমাদের আজকের গন্তব্য গ্র্যান্ড ক্যানিয়ন, এই গ্র্যান্ড ক্যানিয়ন থেকে আমরা কিন্তু গড়বেতার আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তথা গড়বেতার অত্যন্ত ঐতিহাসিক একটি স্থান, যেটি হাজার বছরেরও পুরানো অনেক ইতিহাস জড়িত রয়েছে এই স্থান সম্পর্কে। আমরা এরপরে যেতে চলেছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। এখান থেকে এই গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন থেকে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 500 মিটার। আপনারা যারা এই গ্র্যান্ড ক্যানিয়নে আসবেন অবশ্যই কিন্তু মা সর্বমঙ্গলা মায়ের দর্শন অবশ্যই করে যাবেন। মা কিন্তু এখানে অত্যন্ত জাগ্রত এবং গড়বেতা তথা পশ্চিম মেদিনীপুরের কিন্তু অধিষ্ঠাত্রী দেবী হিসাবে তিনি পূজিত হন। তো চলুন আমরা এখান থেকে এবারে আস্তে আস্তে বেরিয়ে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে দর্শন করব। আপনাদেরও এই ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন দেব। চলুন। আপনারা যারা গনগনি আসছেন তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমার পিছনে যে তোরণটা দেখতে পাচ্ছেন, এই তোরণটা কিন্তু গনগনি পার্ক এবং ওয়াচ টাওয়ার। এখানে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে 5 টাকা। 5 টাকা দিয়ে এর ভেতরে অনেকে পিকনিক করতেও যায়, এমনি ঘুরতেও যায়। প্লাস ভেতরে কিন্তু রয়েছে রিসর্ট, মানে থাকারও ব্যবস্থা। আর এখানে আপনারা থাকতে গেলে কিভাবে এখানে যোগাযোগ করবেন, কিভাবে বুকিং করবেন, সমস্ত কিছু কিন্তু ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে কিন্তু আমি দিয়ে দেবো। এবং যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা এই যে এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে রোদ, ঝড়, জলের মধ্যে এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি, আমরাও কিন্তু ভেতর থেকে ইন্সপায়ার হব। তারপরে আবার নতুন নতুন ভিডিও করতে কিন্তু আগ্রহ পাবো। চলুন মা সর্বমঙ্গলা মায়ের কাছে। গনগনি থেকে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের দূরত্ব 500 মিটার। লোকমুখে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবেন। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ভারতবর্ষের একমাত্র উত্তরমুখী, মানে উত্তর দিকে মুখ করা মন্দিরে, মা সর্বমঙ্গলার মন্দির। যে মন্দিরটি প্রায় 1000 বছরেরও বেশি পুরনো সময় ধরে এই গড়বেতায় উপস্থিত রয়েছে। এই গড়বেতার ইতিহাসের সাথে কিন্তু জড়িত রয়েছে মহাভারতের ইতিহাস। কারণ মহাভারতের পাণ্ডবরা কিন্তু যুদ্ধ চলাকালীন এই গড়বেতাতে এসেই ছদ্মবেশে আত্মগোপন করেছিল। আর এই সর্বমঙ্গলা মায়ের মন্দির কিন্তু
এই গড়বেতার অধিষ্ঠাত্রী দেবী হিসাবেই পরিচিত। উন্নয়নের রাজা এবং তাল বেতাল কিন্তু জড়িত রয়েছে এই মন্দিরের ইতিহাসের সাথে। কথায় আছে এক যোগী সাধক তার তন্ত্র বলে এই স্থানে এসে যজ্ঞ করে এই মন্দিরটিকে কিন্তু তৈরি করেন। তারপরে আমরা জানি পশ্চিমবঙ্গের মেদিনীপুর অঞ্চলে সবথেকে বেশি বর্গীদের আক্রমণে বিভিন্ন ধর্মীয় পীঠস্থান বিনষ্ট হয়েছিল। বর্গীরা এই মন্দিরে বারবার হানা দিয়েছে, মন্দিরের কোষ্ঠী পাথরের মূর্তি নষ্ট করেছে। পরবর্তীতে রাজা গজপতি সিংহ মন্দির তৈরি করে নতুন করে বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই দেবী এখানে পূজিতা হন দুর্গা রূপে। প্রতি বছর পঞ্চমী তিথিতে দেবীর অঙ্গরাগ হয়। মোম, পারদ, গালা, সিঁদুর দিয়ে দেবীর মুখমণ্ডল তৈরি করা হয়। দেবী সর্বমঙ্গলা খুবই জাগ্রত। দেবী সর্বমঙ্গলার মূর্তিটি কালো প্রস্তর নির্মিত। খোদাই করা রয়েছে দেবী সিংহবাহিনী। তিনি দশভুজা। দেবীর মুখমণ্ডল লাল রঙের। মুখ্যদ্বয়ের উপর গালা দিয়ে নির্মিত মুখাবয়ব, নাকে বড় নলক, দীর্ঘ চোখ। পাশে রয়েছে অন্নপূর্ণা ও ভৈরবীর খোদাই করা মূর্তি। দেবী মূর্তির পাশেই পঞ্চমুণ্ডির আসন। দেবীর নিত্য পুজো হয়। এখানকার দুর্গাপূজা মেদিনীপুরের অত্যন্ত প্রাচীন পুজো। বিশেষ করে দুর্গাপুজোর নবমীর দিন সর্বমঙ্গলা মন্দিরে উপচে পড়ে ভিড়। দেবীকে এখানে নিত্য ভোগ দেওয়া হয়। বিশেষ দিনে বিশেষ ভোগ নিবেদন করার রেওয়াজও রয়েছে এখানে। মকর সংক্রান্তিতে পিঠে নিবেদনও করা হয়। সর্বমঙ্গলা মন্দিরে গেলে আজও দেখতে পাওয়া যায় পঞ্চমুণ্ডির আসন। কথিত আছে আগে নাকি নরবলি হতো এখানে, ছাগ মহিষ বলি চলত। মল্লরাজ দুজন মল্ল বলিদান প্রথা বন্ধ করে দেন। তারপর থেকে বৈষ্ণব মতে পুজো আরম্ভ হয়। কথায় আছে রাজা বিক্রমাদিত্য তাল এবং বেতালকে নিয়ে এই স্থানে এসে সব সাধনার মাধ্যমে কিন্তু অনেক শক্তি অর্জন করেন এবং তারপরেই কিন্তু এই শক্তিকে পরখ করার জন্য তিনি এই তাল এবং বেতালকে দিয়ে এই মন্দিরটিকে দক্ষিণ থেকে উত্তরে মুখী করতে বলেন এবং তারপর থেকেই কিন্তু এই মন্দিরটি উত্তরমুখী হয়ে রয়েছে। ভারতবর্ষের এই বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলির মধ্যে যে মন্দিরগুলি রয়েছে তাদের থেকে কিন্তু এই মন্দিরটি এইভাবেই আলাদা একটা নিদর্শন সৃষ্টি করেছে। যারা ট্রেনে গড়বেতা আসবেন তাদের বলে রাখা ভালো যে গড়বেতা স্টেশনের বাইরে থেকে টোটো বুক করে আপনারা এই স্থানগুলি দর্শন করতে পারেন। টোটো রিজার্ভ করে মোট খরচ পড়বে 500 থেকে 600 টাকা।
সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যদি কেউ ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও নাম্বারটি ডেসক্রিপশন বক্সেও উল্লেখ আছে। বাংলা যখন বর্গীদের আক্রমণে বিপর্যস্ত তখন কিন্তু এই মন্দিরটিও ধ্বংস হয়ে যায়। তারপর রাজা গজপতি সিংহ এই মন্দিরটি আবার নতুন করে স্থাপিত করেন। আর তখন থেকেই কিন্তু মা নিত্য দিনের মতো পূজিত হচ্ছে এই মন্দিরে। আর এই মন্দিরে আপনারা যারা ভোগ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু প্রতিজন 60 টাকা করে দিতে হবে। এবং অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং এই ভিডিওর নিচে এই মন্দিরের কুপন বুক করার জন্য যে নাম্বারটি আমি কিন্তু সেটা দিয়ে রেখেছি। আর এই মন্দিরে কিন্তু আরেকটা জিনিস, সেটা কিন্তু মায়ের বিগ্রহের ফটো তোলা বা ভিডিও করা একদমই নিষেধ। যারা আপনারা গড়বেতা আসছেন অবশ্যই এই মায়ের মন্দির দর্শন করার পর অবশ্যই কিন্তু এই গড়বেতার আরও একটি জনপ্রিয় মন্দির বসন্ত রায়ের মন্দিরের কিন্তু দর্শন করবেন। যেহেতু আমাদের হাতে সময় অতি সীমিত এবং আকাশেরও মুখ ভার আর রাত হতে চলেছে, যেহেতু পশ্চিম মেদিনীপুর একটি ঘন জঙ্গলপূর্ণ একটি জায়গা, রাত্রেবেলায় আমাদের বাইক নিয়ে ফিরতেও অসুবিধা হবে। সেই কারণে কিন্তু আমরা এই মায়ের দর্শন করে আবার কলকাতা রওনা দিচ্ছি। এবং আপনারা এখনও পর্যন্ত যারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ফ্যামিলি সকলের মাঝে কিন্তু শেয়ার করবেন এবং অবশ্যই দেখতে থাকবেন এন্ড থেকে শুরু। স্টিল দেন স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড বি বং। টাটা।